সেন্টেন্সের স্ট্রাকচারকে উল্টে দিয়ে পিএসসি কীভাবে আপনাদের কনফিউশনে ফেলে দেয় দেখে নিন এই সেন্টেন্সে। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই গ্যাপ বিন মোর ফার সাইটেড। এটি 45তম বিসিএস এসেছে এবং এই সেন্টেন্সটি হচ্ছে আসলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকাই, সেন্টেন্স শুরু হয় আসলে ইফ দিয়ে। ইফের পর সাবজেক্ট বসে, সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট পারফেক্ট। এখানে ফার্স্ট ক্লজটি শেষ হয়, এরপরে সেকেন্ড ক্লজের জন্য আবার নতুন করে সাবজেক্ট বসে, এরপর শুড কুড বা মাইট বসিয়ে তারপর একটা হ্যাভ দিতে হয় এবং হ্যাভের পরে মূল ভার্বের থার্ড ফর্ম। আর প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ইফ যুক্ত ক্লজটিকে পরে দিয়ে দ্বিতীয় ক্লজটিকে আগে দেওয়া হয়েছে। স্ট্রাকচার অনুযায়ী ইফের পর সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর ভার্বের পাস্ট পারফেক্ট বসবে। পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর হ্যাড দিয়ে মূল ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে অপশনে দেখি আমরা হ্যাড আছে কি না। অপশনে আছে হ্যাভ, হ্যাড, মাইট, উড। সঠিক উত্তর হবে স্ট্রাকচার অনুযায়ী হ্যাড। স্ট্রাকচারের বাকি অংশের সাথে যদি আমরা আবার একটু মিলাই, ইফের পর পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী হ্যাড বসে মূল ভার্বের থার্ড ফর্ম বসেছে। আর অন্য যে ক্লজটি সেখানে সাবজেক্ট বসবে আগে, সাবজেক্ট দিসের পর বলেছিলাম শুড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভের যে কোনো একটা বসবে। এখানে কুড হ্যাভ দেওয়া আছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে। পয়েন্ট।